হাসিনার বিচারের দাবি করে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অবস্থান কর্মসূচি। এখানে মূলত ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি করছেন। দর্শক, ছাত্রদল ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শাহবাগ, ধানমন্ডি, ৩২ এরিয়া সহ বিভিন্ন প্রান্তে সহ সাধারণ জনতা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন, মূলত আজকের 15ই আগস্টকে ঘিরে যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় সেই লক্ষ্যেই তাদের অবস্থান রয়েছে মূলত। তবে শহীদ মিনারে এই মুহূর্তে ছাত্রদল যে জন্য অবস্থান নিয়েছে, মূলত তারা শেখ হাসিনার বিচারের দাবি করে মূলত এখানে অবস্থান নিয়েছিল এবং তারা বিভিন্নভাবে তাদের এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। একটু কথা বলি, আপনারা এখানে কেন এসেছেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইউনিট থেকে এসেছি, এমনকি সকল ইউনিটের ছাত্রদল এখানে জমা হয়েছে। আমাদের দাবি একটাই, খুনি স্বৈরাচার হাসিনার কঠিন থেকে কঠিন শাস্তি, যেটা হচ্ছে ফাঁসি। সবার একটাই দাবি, খুনি হাসিনা, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, বোটচোর বোটডাকাত হাসিনা, তার ফাঁসি হতে হবে এই বাংলাদেশে। যা এই বাংলাদেশের সর্বসাধারণ মানুষ দেখে তৃপ্ত হবে তাদের মন, কারণ সে একটা খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট, যার অত্যাচারে নির্যাতনে সারা বাংলাদেশ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ছাত্র জনতা, সাধারণ জনতা, সকল দল মত নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা শুনছিলাম ছাত্রদলের একজন কর্মীর কথা। এখনও অনেক নেতাকর্মী এই ছাত্রদলের, তারা কিন্তু এই শহীদ মিনারে এভাবে ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। মূলত তাদের এই কর্মসূচি থেকে একটি দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। সেই দাবিতেই মূলত তারা এই জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল শহীদ মিনার এরিয়া থেকে ছাত্রদলের কর্মসূচির সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সেই কামনা করছি।